ওয়েলকাম সায়েন্স ম্যাজিক ক্লাসরুমে প্রত্যেককে স্বাগত জানাই। তো চলো আজকে আমরা চলে আসি ক্লাস 6 এর একটা অঙ্ক নিয়ে। ক্লাস 6 এর একটা কমন অঙ্ক, যে অঙ্কটা অনেকের ভুল হয়ে যায় দশমিকের গুণ করতে গিয়ে। তো আমরা সেটাই সমাধান করার চেষ্টা করছি। তার আগে বলে দিই, অবশ্যই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকলে বাড়িতে বসে এই সমস্ত অঙ্কগুলো দেখার সুযোগ পেয়ে যাবেন। নোটিফিকেশন সাথে সাথে আপনার ফোনে চলে আসবে এবং আপনি ইউটিউব চ্যানেলটা খুলে কিন্তু সমস্যার সমাধানগুলো দেখতে পাবেন। তো যাই হোক, আজকে আমাদের অঙ্ক আমরা চলে এসেছি। এখানে ছোট থেকে বড় হিসাবে সাজানোর কথা বলা আছে। সেখানে দশমিকের গুণ দেওয়া আছে দুটো এবং আরেকটা এরকম সংখ্যা দেওয়া আছে, সবগুলোই দশমিক আছে। কি করে করতে হবে, আমরা প্রথমেই এগুলোর গুণফলগুলো বের করে নেবো। অঙ্কটা সমাধানে চলে আসছি। তাহলে 0.5 ইন্টু, এখানে আমি বাংলাতেই লিখেছি কারণ এই অঙ্কটা ক্লাস 5 এর ছেলে মেয়েদের জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেবল, তারাও কিন্তু এটা দেখে নিতে পারে। তাই আমরা এখানে কিন্তু দশমিকের গুণটাকে বাংলা সংখ্যাতেই লেখার চেষ্টা করেছি। 6, 5 দুজনের কাজে লাগবে। তাহলে 0.5 ইন্টু এখানে আছে 0.3, মানে 0.5 এবং 0.3, তাদের গুণ হচ্ছে 5 আর 3। যদি গুণ করি আমরা তাহলে 3 5 15 হয়। এবং এখানে দশমিকের ক্ষেত্রে সবসময় মনে রাখবে যে জঘর পরে দশমিক আছে, এখানে একবার এখানে একবার, টোটাল দুঘর হচ্ছে। তাহলে গুণফলের ক্ষেত্রে দুঘর পরে দশমিকটা বসবে। তাহলে দুঘর পরে হলে একের সামনে বসে যাবে, দেখতে সুন্দর লাগে, তার জন্য সামনে অবশ্যই একটা 0 বসিয়ে নেবো আমরা। তাহলে 0.15 বা 0.15 এটা বের হচ্ছে। দ্বিতীয় সংখ্যা যেটা ছিল সেটা ছিল 0.5 গুণিত ছিল 0.2। এটা যখন আমরা করছি, এগুলো ফার্স্ট ব্র্যাকেট দেওয়া থাক, সমান আমরা দেখো এখানে কি পাচ্ছি, 5 দুগুণে কত হয়ে গেল, 10 হয়ে গেল। দুঘর পরে দশমিকটা পড়ছে, তাহলে একের আগে পড়ে যাচ্ছে, এই জায়গাতে পড়ছে এবং সামনে একটা শূন্য দিয়ে দিলাম, তাহলে এটা পেলাম। আর একটা সংখ্যা তো আমার এটাই দেওয়া আছে। তাহলে ছোট থেকে বড় হিসাবে সাজালে পাই আমরা কত, ছোট থেকে বড় হিসাবে সাজাবো, তুমি চিহ্ন দিয়েও বোঝাতে পারো। তাহলে প্রথমে বসাতে হবে ছোটটা। কি করে বুঝতে হয়, প্রথম যেটা দেখতে হয় সেটা হচ্ছে দশমিকের সামনে বাম দিকের ঘরগুলো দেখতে হবে সবারই। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকেরই 0 0 0 শূন্যই আছে। এরপরে আমরা দেখবো দশমিকের পরে ডান দিকের প্রথম ঘর দেখবো। প্রথম ঘর দেখলে এটার 1, এটার 1, এটার হচ্ছে 7। তাহলে সব থেকে ছোট এখনো বুঝতে পারলাম না, কারণ দুটোতেই 1 1 আছে। তখন আমরা দ্বিতীয় ঘরে চলে যাব, দেখতে পাবো এটা হচ্ছে কত, দশমিকের পর একের পরে 0 আছে। তাহলে এটা হচ্ছে সব থেকে ছোট। তাহলে ছোট থেকে বড় বলেছে, তাহলে একেবারে ছোট থেকে বড় 0.10 দিলাম। এরপর চিহ্নটা দিয়ে দিলেই হয়। তাহলে এইরকম চিহ্নটা বসবে। তাহলে এর থেকে বড় কোনটা আসছে না, 0.15 আসছে। আর তার থেকে বড় কোনটা আসছে না, 0.72। কেন, কারণ 7টা হচ্ছে বড়। তাহলে এটা হচ্ছে ছোট থেকে বড় হিসাবে সাজালাম। এবার মূল সংখ্যা যেটা ছিল সেটাতে কনভার্ট করে দেবে। তাহলে সেটা আমার কি ছিল, 0.10, মানে কোনটা ছিল এটা, তার মানে হচ্ছে 0.5 গুণিত 0.2, এটা সব থেকে ছোট। তার চেয়ে বড় কোনটা হলো, তার চেয়ে বড় হলো এটা, তার মানে এই সংখ্যাটা, তার মানে হচ্ছে এটা 0.5 গুণিত 0.3, এটা হলো। আর সবচেয়ে বড় হয়ে গেল 0.72। তাহলে এইরকম ভাবে যদি অ্যান্সার দেওয়া হয় তাহলে কিন্তু কোনো টিচার কাটতে পারবে না, সহজেই তুমি নাম্বারটা পেয়ে যাবে। এবং নাম্বার বড় বিষয় নয়, আমি বারবার বলে থাকি প্রত্যেক ছাত্রছাত্রীকে, নাম্বারটা বড় বিষয় নয়, বিষয়টা হচ্ছে তুমি কতটা বুঝতে পারলে। তাহলে বুঝতে যদি পেরে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী ভিডিওগুলো কিন্তু না আসে ঘরে বসে দেখার সুযোগ পেয়ে যাও। ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দরভাবে পড়াশোনা করো। বেশ, থ্যাংক ইউ।